আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা টেন্সের 12টা স্ট্রাকচার এমনভাবে শিখব যাতে তোমাদের সারা জীবন মনে থাকে। আমি গ্যারান্টি ওয়ারেন্টি সহকারে তোমাকে বলতে পারি, তুমি যদি আমার ভিডিওটা সম্পূর্ণ দেখো তাহলে আজকের পর থেকে তুমি টেন্সের 12টা স্ট্রাকচার কখনোই বলবে না। এমন ভিডিও তুমি ইউটিউবে আর পাবে কি না আমার জানা নেই, আমার দেখা পর্যন্ত এমন ভিডিও কেউ এখনও তৈরি করে নাই। তুমি অবশ্য কী করবা, ভিডিওটা সম্পূর্ণ দেখবা এবং আমার অনুযায়ী আমি যেভাবে করবো তুমি সেভাবে বাসায় 1 থেকে 2 বার প্র্যাকটিস করলেই হয়ে যাবে। তাহলে চলো শুরু করি। এবং শুরু করার আগে আমরা জানি যে ভার্বের 5টা ফর্ম, একটা B1 B2 B3 B4 আর B5। B1 থেকে B5 পর্যন্ত এই 5টা আমাদের মুখস্থ রাখা লাগবে না, আমাদের 3টা ধারণা রাখলেই হবে। ভার্বের যে 3টা ফর্ম আছে এখান থেকে মাত্র 3টা মনে রাখলে আমি টেন্সের 12টা স্ট্রাকচার মনে রাখতে পারবো। তাহলে আমার 3টা ফর্ম একটু জেনে নিই, যে একটা B1 দ্বারা প্রকাশ করি, আর এটাকে B2 দ্বারা প্রকাশ করি, আর এটা B3 দ্বারা প্রকাশ করি। এখন B1 দ্বারা কি বোঝায়? B1 দ্বারা বোঝায় বেস ফর্ম, বেস ফর্ম বোঝায় বেস ফর্ম। আর B2 দ্বারা কি বোঝায়? B2 দ্বারা বোঝায় পাস্ট ফর্ম, পাস্ট। B2 দ্বারা কি বোঝায়? পাস্ট ফর্ম। আর B3 দ্বারা বোঝায় পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল, ঠিক আছে। তাহলে এই 3টা তুমি যদি মনে রাখো তাহলে টেন্সের ভার্ব নিয়ে তোমার আর কোনো সন্দেহ থাকবে না। তাহলে এখন দেখো, টেন্সের যেহেতু 12টা স্ট্রাকচার, তাহলে আমি মোট 12টা গড় তৈরি করব। আমি যেভাবে আঁকবো তুমি ঠিক সেইভাবেই আঁকবে। প্রথমে একটা বক্স করে নিবে, বক্স করে নিলে প্রথমে একটা লাইন টানবে, আর এভাবে মোট 5টা লাইন টানবে, ঠিক আছে। তাহলে এখন আমরা জানি ভার্ব 3 প্রকার, একটা প্রেজেন্ট, আর একটা পাস্ট, আর একটা ফিউচার। তাহলে আমি প্রেজেন্টটা এখানে লিখে ফেলবো, যে প্রেজেন্ট, আর একটা পাস্ট, আর এটা কি ফিউচার। আর আমরা জানি প্রত্যেকটা টেন্সেরই আবার 3-4 ভাগে ভাগ করা হয়েছে। একটা কি, একটা ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আমি এগুলো লিখে ফেলেছি। ইনডিফিনিট, আর এটা কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস, আর এটা পারফেক্ট, আর এটা পারফেক্ট কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস, ঠিক আছে। তাহলে ভার্বের টেন্স তোমার 3 প্রকার, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। আর প্রেজেন্ট, পাস্ট, ফিউচার প্রত্যেকটাকে আরও 4 ভাগে ভাগ করছে। সেটা ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। যেমন প্রেজেন্টের বেলা তুমি বলবো প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্টের বেলা বলবো যে পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর যদি এই ঘরটা বলি, এই ঘরটা মূলত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের জন্য, এই ঘরটা পাস্ট ইনডিফিনিটের জন্য, আর এই ঘরটা ফিউচার ইনডিফিনিটের জন্য। তাহলে এই ঘরটা তোমার কিসের জন্য? এই ঘরটা তোমার প্রেজেন্ট কন্টিনিউয়াসের জন্য, এই ঘরটা পাস্ট কন্টিনিউয়াস, এটা ফিউচার কন্টিনিউয়াস। তাহলে বলো তো এই ঘরটা কিসের জন্য? তোমার কমেন্ট বক্সে লিখবা। আমি আশা করি তুমি জানো যে এবার এই ঘরটা কিসের জন্য, এই ঘরটা কোশ্চেনের জন্য, এবং এই ঘরটা কিসের জন্য। এই ঘরটা তোমার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের জন্য, এই ঘরটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের জন্য, এটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের জন্য। তার আগে একটা জিনিস জানি, আমরা জানি প্রত্যেকটা সেন্টেন্সের শুরুতে থাকে কি? প্রত্যেকটা সেন্টেন্সের শুরুতে থাকে সাবজেক্ট, তারপরে থাকে ভার্ব, তারপরে শেষে থাকে অবজেক্ট। অথবা একটা টেন্সের একটা সেন্টেন্সের স্ট্রাকচার হয়ে থাকে প্রথমে সাবজেক্ট, তারপরে বিভার্ব থাকতে পারে, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট হয়ে থাকে। এই 2 রকমই একটা সেন্টেন্সের স্ট্রাকচার হয়ে থাকে, তাই না? তাহলে আমরা জানি যে এটা থেকে বুঝতে পারতেছি যে আমি সেন্টেন্সের স্ট্রাকচার বিভার্ব দেই অথবা বিভার্ব না দেই, শুরুতে এবং শেষে সাবজেক্ট এবং অবজেক্ট থাকে। তাহলে আমি কী করবো, সাবজেক্ট অবজেক্টটা এখানে লিখে দেবো সাবজেক্ট, কারণ এটা শুরুর পার্ট। তাহলে প্রথমে এটা দেখে বুঝবে যে প্রথমে সাবজেক্ট থাকে এবং শেষে আমি লিখে দিচ্ছি অবজেক্ট, অর্থাৎ সেন্টেন্সের শেষে সবসময় কী বসে? অবজেক্ট বসে। তাহলে তোমার সাবজেক্ট আর অবজেক্টটা মুখস্থ রাখতে লাগতেছে না। যে কোনো টেন্সের স্ট্রাকচার তুমি পারো বা না পারো, তাহলে তুমি বলবা যে প্রথমে সাবজেক্ট থাকে, মাঝখানটা জানি না, ও লাস্টে অবজেক্ট থাকে। এখন মাঝখানটা কোন টেন্সে কোন স্ট্রাকচারে কী বসে সেটা জানবো। হ্যাঁ, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কি হয়? প্রেজেন্ট টেন্সে ভার্ব হিসেবে B1 বসে, পাস্টে B2 বসে, আর ফিউচারে কি বসে? ফিউচারে B1 বসে, ফিউচারে কি বসে? B1 বসে। তবে এখানে একটা জিনিস মনে রাখবা, ফিউচারের বেলায় সবসময় সাবজেক্টের পরে শ্যাল, উইল, মাস্ট বসবেই।
কি বসবে শ্যাল অথবা উইল, তাহলে এটা আমি একটু দূরে লিখি প্লাস হচ্ছে B1। তাহলে এটার বেলা কি বসবে, অর্থাৎ ফিউচারে যে কোনো স্ট্রাকচারের বেলায় সাবজেক্টের পরে শ্যাল উইল মাস্ট বসবে। তাহলে আমি এখন লিখে দিই হচ্ছে শ্যাল উইল, এটা হচ্ছে শ্যাল অথবা উইল বসে। ঠিক আছে, তাহলে তোমার কি হইতেছে টেন্স স্ট্রাকচার যখন বলো তখন প্রথমে বলো সাবজেক্ট, তারপর লাস্টে বলো অবজেক্ট, তারপর প্রেজেন্ট ইনডিফিনিটের বেলায় বসবে হচ্ছে B1 বসে, পাস্টের বেলা B2 বসে, আর ফিউচার বেলায় সবসময় মনে রাখবা যে সাবজেক্টের পরে শ্যাল উইল মাস্ট বসে। তাহলে সাবজেক্ট তারপর শ্যাল উইল B1, সাবজেক্ট শ্যাল উইল প্লাস B1 প্লাস লাস্টে কি অবজেক্ট। তাহলে এই হয়ে গেল তোমার প্রেজেন্ট পাস্ট এবং ফিউচার ইনডিফিনিটের স্ট্রাকচারগুলো। তাহলে কি হইতেছে এটা যখন তুমি বলবা প্রথমে সাবজেক্ট লাস্টে অবজেক্ট মাঝখানে হচ্ছে B1, অর্থাৎ সাবজেক্ট প্লাস B1 প্লাস অবজেক্ট। এখন আসো কন্টিনিউয়াস টেন্সে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স শেখার আগে তোমরা কি বিভাগগুলো জানো না কি না? বিভাগগুলো কি জানো? বিভাগগুলো কি কি হয় কে কে জানো? হাত তোলো তো, কমেন্ট বক্সে জানাই দাও। তাহলে বিভাগ হিসাবে আমি লিখে দিই এদিকে, হ্যাঁ, এম ইজ আর হতে পারে, ওয়াজ হতে পারে, ওয়ার হতে পারে, হ্যাভ হতে পারে, হ্যাজ হতে পারে, তার হ্যাডও হতে পারে। হ্যাঁ, হ্যাজটা আগে লিখি আমি, হ্যাজ, হ্যাড বসে, ক্যান বসে, কুড বসে, তারপরে শুড বসে, তা শ্যাল উইল হইতে পারে, শ্যাল হতে পারে, উইল হতে পারে, এবং অনেক আছে, তাই না? অনেক আছে। তোমরা এতটুকু মনে রাখলে হচ্ছে আমি টেন্সের স্ট্রাকচারগুলো হয়ে যাবে। তাহলে তুমি সিরিয়ালে মুখস্থ রাখবো, সিরিয়ালে মুখস্থ রাখলে একটা উপকার হবে, সেটা আমি তোমাকে পরে বুঝিয়ে দিতেছি স্ট্রাকচারগুলো লেখার পরে। তাহলে কি লিখছি প্রথমে মিজার, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াসের বেলায় যে বিভাগগুলো বসবে সাবজেক্টের পরে সেটা হচ্ছে এম ইজ অথবা আর। তারপরে ভার্ব হিসাবে B1 বসবে এবং তার সাথে আইএনজি বসবে। তাহলে কি হইতাছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হইতাছে শুরুতে সাবজেক্ট, এটা তো মুখস্থ রাখা লাগবেই না, তুমি জানো যে সবসময় সাবজেক্টটাই বসে। তাহলে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি এবং লাস্টে অবজেক্ট, অর্থাৎ পুরো স্ট্রাকচারটা হইতাছে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস B1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। তারপরে আসো পাস্ট কন্টিনিউয়াস টেন্সে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কী হবে, এম ইজার পরে তুমি মুখস্থ করছো কি সিরিয়াল অনুযায়ী ওয়াজ ওয়ার। তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে বিভাগ হিসাবে সাবজেক্টের পরে বসবে হচ্ছে ওয়াজ অথবা ওয়ার। তারপরে কি বসাবা, তারপরে ভার্ব বসাবা, তারপরে আইএনজি বসাবা। আর ফিউচার কন্টিনিউয়াসের বেলা কি হইতেছে, প্রথমে তো সাবজেক্ট থাকবে এবং শ্যাল উইল তো মাস্ট থাকবে। এখানে কি হবে, শ্যাল উইলের পরে একটা বি যুক্ত হবে, হ্যার পরে আরেকটার মতো ভার্ব প্লাস আইএনজি, হইতেছে ভার্ব প্লাস আইএনজি। তাহলে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হইতেছে সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস বি প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। তারপরে আসে প্রেজেন্ট পারফেক্টের বেলা, প্রেজেন্ট পারফেক্টের বেলা কি হইতেছে, যখন তুমি এম ইজ আর ওয়াজের মুখস্থ করে ফেলছো, তারপরে কি মুখস্থ করতেছো, হ্যাভ হ্যাজ, হ্যাভ হ্যাজ হ্যাড মুখস্থ করতেছো। তাহলে প্রেজেন্ট পারফেক্টের বেলা কি হবে, তোমার হ্যাভ হ্যাজ বসবে বিভাগ হিসাবে, হ্যাভ অথবা হ্যাজ। তারপরে ভার্বের 3 নম্বর ফর্ম বসবে। এখানে 3 নম্বর ফর্ম মানে হচ্ছে ভার্বের 3 মানে হচ্ছে পাস্ট পার্টিসিপল। তাহলে কি বসবে, হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম, এতটুকুই। তাহলে শুরু আর শেষে সাবজেক্ট আর অবজেক্ট লাগিয়ে দেবে, শেষ প্রেজেন্ট পারফেক্টের বেলা। তার পাস্ট পারফেক্টের বেলায় কি হইতেছে, পাস্ট পারফেক্টের বেলায় তুমি হ্যাভ হ্যাজের উপরে কি মুখস্থ করছো, হেড মুখস্থ করছো, তাহলে তুমি হ্যাডটা লিখে দিবা, হ্যাড প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম, শেষ। তো শুরুতে শেষে সাবজেক্ট আর অবজেক্ট লাগিয়ে দিবা, অর্থাৎ সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম প্লাস অবজেক্ট। এবার আসে ফিউচারের বেলা, ফিউচারের বেলায় কী করবা, শ্যাল উইল, সাবজেক্ট প্লাস শ্যাল উইল তো মাস্ট, এখানে কি বসাবা, হ্যাভ বসাবা প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম প্লাস প্লাস কি প্লাস অবজেক্ট, তুমি তো জানো। তাহলে কি হইতেছে, হ্যাভ প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম, অর্থাৎ সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস বি, অর্থাৎ শ্যাল হ্যাভ প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম অবজেক্ট, অথবা সাবজেক্ট প্লাস উইল হ্যাভ প্লাস ভার্বের 3 নম্বর প্লাস লাস্টে হচ্ছে অবজেক্ট। এতটুকু আশা করি তোমরা শিখে গেছো। এখন আসো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আর যে কোনো টেন্সের পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা কী হবে, তুমি এখানে কী আছে, হ্যাভ হ্যাজ লাগছো, তাহলে তুমি এখানে হ্যাভ হ্যাজই বসে দাও, হ্যাভ হ্যাজ প্লাস প্লাস বসাও বিন, এখানে একটা এক্সট্রা যোগ হবে যে বিন প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস আইএনজি এবং লাস্টে হবে অবজেক্ট। তাহলে এখানে তুমি কি লিখছো, পাস্টের বেলায় হ্যাড লিখছিলা পারফেক্টের বেলায়, তাহলে তুমি এখানে হ্যাড বসাও
তারপরে কি হবে, একটা বিন বসবে, তারপরে ভার্বের বি1 বসবে, তারপরে লাস্টে আইএনজি বসবে। তাহলে এটা স্ট্রাকচার হইতেছে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের বেলায় কি হইতেছে যে তুমি কি লিখতেছো সাবজেক্ট প্লাস শ্যাল উইল, এতটুকু মাস্ট তুমি জানো। তারপরে হচ্ছে বি ভার্ব হিসেবে তুমি বসাবা হ্যাভ, কি হ্যাভ, তারপরে বিন বসাবা, তারপরে বসাবা হচ্ছে ভার্ব, তারপরে হচ্ছে আইএনজি। তাহলে এতটুকুই যদি তুমি মুখস্থ রাখতে পারো হচ্ছে টেন্স স্ট্রাকচারগুলো তোমার কি হয়ে যাবে, অটোমেটিক মুখস্থ হয়ে যাবে। এখন আসো আমি তো গেলে বুঝিয়ে দিলাম, এবার আর একটু সহজ করে দিই যাতে তুমি মুখস্থ রাখতে আরও সহজ হয়। হ্যাঁ, তুমি কী করবা, তুমি যখন টেন্সটা পড়বা যাতে তোমার এই চারটা তোমার চোখের সামনে বেশি আসে। এবং তুমি দেখো এখানে একটা প্যাটার্ন আছে, যখন তুমি কি করতেছো, যখন তুমি প্রেজেন্ট ইনডিফিনিট পড়তেছো যে কোনো টেন্সের বেলায়, তখন বি1 বি2 হয়, আর ফিউচারের বেলায় তো হবেই শ্যাল উইল মাস্ট। তাহলে শ্যাল উইল প্লাস বি1 হইতেছে, আর শুরু আর শেষে অবজেক্ট, সাবজেক্ট আর অবজেক্ট হয়। এটা তো চিরন্তন সত্যের মতো, হ্যাঁ, সেন্টেন্স গঠন করতে গেলে। তাহলে হইতেছে সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস ভার্বের বি1 প্লাস অবজেক্ট। আর এইটা বেলা হইতেছে কি সাবজেক্ট প্লাস বি2 প্লাস অবজেক্ট, আর এইটা বেলা হইতেছে সাবজেক্ট প্লাস বি1 প্লাস অবজেক্ট। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসের বেলা কি হইতেছে, দেখো তুমি সিরিয়ালে মুখস্থ করছো না, এম ইজ আর ওয়াজ আর হ্যাভ হ্যাজ হ্যাড, এতটুকু মুখস্থ করছো না। এই সিরিয়ালে মুখস্থ করলে প্রথম তিনটা বসে প্রেজেন্ট কন্টিনিউয়াসের বেলায়, হ্যার পরে দুইটা অথবা ওয়াজ এর বসে পাস্ট কন্টিনিউয়াসের বেলায়, ঠিক আছে। তারপর ভার্বের সাথে আইএনজি বসে, তারপর ভার্বের সাথে আইএনজি বসে, তারপরে শ্যাল উইলে আর ফিউচারের বেলা শ্যাল উইলের সাথে বি বসে, ভার্বের সাথে আইএনজি বসে। অর্থাৎ কন্টিনিউয়াসের বেলা তুমি দেখো যে সবগুলোর সাথে ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি। তারপর আছে পারফেক্টের বেলা। পারফেক্টের বেলা কি হইতেছে, যখন তুমি ওয়াজ ওয়ার পর্যন্ত শেষ করে ফেলছো কন্টিনিউয়াসের বেলায়, তখন থাকতেছে কি হ্যাভ হ্যাজ আর হচ্ছে হ্যাড। হ্যাভ হ্যাজটা বসবে হচ্ছে তোমার প্রেজেন্ট পারফেক্টের বেলায়, কি প্রেজেন্ট পারফেক্টের বেলায় হ্যাভ হ্যাজটা বসবে, তারপর ভার্বের 3 নম্বর ফর্ম। তারপরে কি আছে, হ্যাভ হ্যাজের পরে হেড বাকি ছিল, তাহলে হেডটা বসিয়ে দাও, তাহলে হেড প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম। আর ফিউচার বেলা তো শ্যাল উইল মাস্ট, তো শ্যাল উইলের সাথে একটা হ্যাভ লাগা দাও, তারপর ভার্বের 3 নম্বর ফর্ম। অর্থাৎ পারফেক্ট যখন তুমি স্ট্রাকচার বলবা তখন দেখবা যে সবগুলা ভার্ব বি3-তে থাকবে। তারপর আছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের বেলায় যখন তোমার এটা মুখস্থ হয়ে যাবে, এটা অটোমেটিক মুখস্থ হয়ে যাবে। দেখো এখানে তুমি হ্যাভ হ্যাজ লেখছো, তাহলে এখানে হ্যাভ হ্যাজই দিবা, এখানে হ্যাড লেখছো তাই এখানে হ্যাডই দিবা, এখানে শ্যাল উইল আর হ্যাভ লেখছো, এখানে শ্যাল উইল আর হ্যাভই লাগবে। সাথে কি যুক্ত হবে, একটা বিন যুক্ত হবে ভার্বের সাথে আইএনজি, বিন যুক্ত হবে ভার্বের সাথে আইএনজি, বিন যুক্ত হবে ভার্বের সাথে আইএনজি। অর্থাৎ কি হইতেছে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। আর এটা বেলা কি হইতেছে সাবজেক্ট প্লাস শ্যাল বি হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস লাস্টে কি অবজেক্ট। আর এটার বেলা কি হইতেছে ফিউচারের বেলায় বলতে পারো সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট, অথবা সাবজেক্ট প্লাস উইল হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। তুমি যদি এতটুকু এভাবে মুখস্থ রাখতে পারো আর তুমি যদি বাসায় প্র্যাকটিস করো, তাহলে তুমি টেন্স কখনই আর বলবে না। আশা করি এখন থেকে তোমার কাছে টেন্সটা কি হয়ে যাবে, একদম পান্তাবাদ হয়ে যাবে। এবং তোমার প্র্যাকটিস করছো কিনা, প্র্যাকটিস করে খাতায় উঠেছো কিনা, এগুলো আমাকে জানাবে এবং কমেন্ট বক্সে জানাবে যে এইভাবে তোমার উপকারে আসতেছে কি না। আশা করি উপকারে আসবে এবং তোমার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করো যাতে সবাই শিখতে পারে এবং মিলেমিশে শিখতে পারে। এবং পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এবং আমি পরবর্তী কোনো ভিডিও নিয়ে আসবো কিনা ইংলিশ টপিকের উপরে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। তাহলে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফিজ।